পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতের লাঠি দ্বারা যখন পাথরটার মধ্যে আঘাত করলেন, আঘাত করতে দেরি, এক আঘাতে পাথরটা দুই টুকরা হতে দেরি হয় না। পয়গম্বর মূসা তাকে দেখে এই বড় পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলেন, মূসা আবার আরেকটা আঘাত করো। পয়গম্বর মূসা ওই দ্বিতীয় পাথরটার মধ্যে আবার আরেকটা আঘাত করলেন। মূসা তাকে দেখে দ্বিতীয় পাথরটার ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলেন, মূসা এই পাথরটার মধ্যে তুমি আবার আঘাত করো। মোট কয়টা পাথর? জোরে কন্যা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তৃতীয় পাথরটার মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার পরে মূসা আলাইহিস সালাম দেখে ওই পাথরের ভিতরে ছোট্ট একটা প্রাণী বসে বসে খাবার খাইতেছে। পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছে, এই তিন পাথরের ভিতরে এটার খাবার কেমনে পৌঁছলো? পয়গম্বর মূসা যখন এই কল্পনা করলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ওই প্রাণীটার ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়া দিলেন। পয়গম্বর মূসা শুনতে পায় তৃতীয় পাথরের ভিতরের এই ছোট্ট প্রাণীটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইউসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পয়গম্বর মূসা শুনতে পায় তিন নাম্বার পাথরের ভিতরের ওই ছোট্ট প্রাণীটা বলতেছে, সুবহান, পবিত্রতা ওই আল্লাহর জন্যে, মাইয়ারানি, যিনি তিনটা পাথরের ভিতরেও রাইখা আমাকে দেখতে পান। শুধু দেখতে পান না, ওয়াসমাউ কালামি, এই তিনটা পাথরের ভিতরে থাইকা আমি যখন কোনো কথা বলি, আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই কথাটা শুনতে পান। শুধু কথাটা শুনেন তা না, ওয়ায়ুসিলু রিজকি, আমার আল্লাহ এই পাথরের ভিতরে প্রতি মুহূর্তে মুহূর্তে সময়ে সময়ে আমার জন্য রিজিক পাঠিয়ে দেয়। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ সব সময় আমার কথা স্মরণ রাখেন, একটা মুহূর্ত আমাকে ভুলে যান না। মূসা যখন এই প্রাণীর কথা শুনছে, ওনার ভিতরের যত টেনশন আছে সব দূর হয়ে গেছে। মূসা বলে, টেনশন কিসের? যে আল্লাহ তিনটা পাথরের ভিতরে রাইখা এই ছোট্ট প্রাণীটাকে রিজিক দিতে পারে, ওই আল্লাহ অবশ্যই আমার সমস্যার সমাধান করতে পারে। এ বাবা, আমাদেরকে রিজিক কে দেয়? হায়াত কে দিছে, আবার মৃত্যু কে দিবে? তাইলে আল্লাহকে সবাই একটা দিল থেকে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে দিল থেকে, জবান থেকে একটা ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আর জোরে মুসলমানের আওয়াজে একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। ও বাবা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ,
আমি আল্লাহ দাউদের জন্য লোহাকে নরম বানায় দিছি। দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহাতে হাত দিতেন, হাত দেওয়ার সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যাইত। আল্লাহ তাআলা এমন কণ্ঠ পয়গম্বর দাউদকে দিয়েছিলেন, কোরআনের মধ্যে আসছে উনি প্রতি শনিবারে যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ এত চমৎকার, ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্যে নদীর মাছগুলো সব কাতারে চলে আসতো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা যদি কোনো কবরের পাশে গিয়া বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়ায় যাও, একথা বলতে দেরি কবরের ওই মাইয়াতটা দাঁড়ায় যাইতে দেরি করতো না। এভাবে এক এক নবীর এক একটা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কাউকে 10টা, কাউকে 9টা, কাউকে 5টা, কাউকে 20টা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কয়, বন্ধু অন্য নবীদেরকে আমি মুজিজা দিয়েছি হিসাব করে, কাউকে 10টা, কাউকে 20টা, তোমার বেলায় কোনো হিসাব নাই। ও বন্ধু, তোমার মাথার পশম থেকে নিয়া পায়ের নখ পর্যন্ত পুরা শরীরটাকে আমি আল্লাহ মুজিজা বানায় দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা মারো এ জমিন। ও বাবা, আমার নবীর দাম কম ছিল না বেশি? আমার নবীর দু একটা মুজিজা একটু কমুনি। আপনারা রাগ করতেছেন নাকি? শেষ করে দিতাম না 5-6টা মিনিট কমু। সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমার নবীর মুখ থেকে মুজিজা প্রকাশ পাইছে, চোখ থেকে মুজিজা প্রকাশ পাইছে, হাত থেকে মুজিজা প্রকাশ পাইছে, পা থেকে মুজিজা প্রকাশ পাইছে, বডি থেকে মুজিজা প্রকাশ পাইছে। আমার নবীর বডির মুজিজা বলি, সবগুলো হাদিস থেকে বলতেছি, বানানো কোনো কথা না। হযরত আবু হুরায়রা থেকে সম্ভবত বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, গরমকালে যখন আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয়, ঘামের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? সাহাবায়ে কেরাম কয়, আমরা শরীরের দুর্গন্ধ দূর করার জন্য কত পারফিউম ব্যবহার করতাম, কত দামি আতর ব্যবহার করতাম, কিন্তু জীবনে যত আতর ব্যবহার করেছি আমাদের নবীর ঘামের মতো এত সুঘ্রাণ যুক্ত কোনো পারফিউম জীবনে কোনোদিন পাই নাই। শুধু তা না, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন, অনেকক্ষণ পরে যদি কোনো সাহাবী ওই রাস্তা দিয়ে যাইতেন, তাহলে ওই সাহাবী বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে নবীজি গেছে, কারণ নবীজির শরীরের ঘ্রাণ ওই রাস্তায় ভাসতে থাকতো। হ্যাঁ বাবা, আমার নবীর ঘামের মধ্যে আল্লাহ এত সুঘ্রাণ দিয়ে দিয়েছিলেন। আমার নবীর থুতুর মধ্যে কেমন বরকত, হাদিসের মধ্যে আসছে এক এলাকার কিছু সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলছে, কষ্ট হইতেছে না তো আপনাদের? কিছু সাহাবী গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের তো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন এনে ঘরে ঘরে টিউবওয়েল, আগে তো টিউবওয়েল ছিল না, কূপটি ছিল। এ আওয়াজে ওয়াজ করবো না, জোরে কোন কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? হযরতে ওমর নবীকে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী কয়, কতটুকু ভালোবাসো? ওমর কয়, আমি আমার নিজের পরে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী কয়, না রে ওমর, না, তোমার পরে আমারে ভালোবাসলে হইতো না, বরং তুমি যদি মুমিন হতে চাও
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ওমর, শুনে রাখো, তোমার দিলে আমি নবীর মহব্বত তোমার নিজের চাইতেও বেশি থাকতে হবে। বাবা, নবীর মহব্বত আমাদের দিলে কম না বেশি? কতটুকু বেশি? আপনার দিলে কতটুকু মহব্বত আছে এটা প্রমাণ হবে যখন কেউ আমার নবীকে গালি দেয়। খোদার কসম করে বলি, যার দিলে নবীর মহব্বত আছে সে কোনোদিন আমার নবীর ব্যাপারে কোনো কটূক্তি সহ্য করতে পারে না। ও বাবা, আমার বাবাকে গালি দিবেন, আমি মুমিন হিসাবে মাফ করে দিতে পারি। আমাকে গালি দিবেন, আমি আমার নিজের গালিটা আমি ক্ষমা করে দিতে পারি। কিন্তু খোদার কসম করে বলি, আমার নবীকে যদি কেউ কিছু বলে, মুমিন হিসাবে আমার জীবন দিতে পারি, এরপর নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ও বাবা, সাহাবীদের অন্তরে নবীর মহব্বত কম ছিল না বেশি? ঘটনা মনে আসেনি? নবীর পেটে পাথর দেখছে কে? জুড়ে কোন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা। জাবের নবীর দৃশ্যটা দেখা ওনার দিলটা কাঁপা উঠছে। এই রে, রহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে পাথর বাঁধা। জাবের বাড়িতে দৌড় দিছে। বাড়িতে গিয়া বিবিকে বলে, বিবি গো, খন্দকের ময়দানে নবীর পেটে পাথর বাঁধা, কোনো খাবার ঘরে আসেনি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের ভিতরে অল্প কিছু আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে, এছাড়া আর কিচ্ছু নাই। জাবের ডাক দিয়া কয়, আমি ছাগলের বাচ্চাটা জবাই করে দিয়ে যাই, আর আটাগুলো দিয়া তুমি রুটি বানাও, আমি নবীকে নিয়ে আসি। জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, নবীকে যদি তুমি সবার সামনে দাওয়াত দাও, তাইলে নবী সাহাবীদেরকে পালায় আসতে লজ্জা পাইব। কি কোন ঠিক কিনা? 4-5 জন একসাথে চলতেছেন, এখন একা একা খাইতে লজ্জা লাগবে কি লাগবে না? জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াতটা একটু কানে কানে গিয়া দিয়েন, যাতে সাহাবীরা না শুনে। জাবের গিয়া আল্লাহর নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইলে 2-1 জন আপনার সাথে নিয়ে যাইতে পারেন। জাবের কথা বলতে দেরি, আল্লাহর নবী খন্দকের ময়দানের দিকে মুখ করে সব সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, আমাদের সবার আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের কইলাম কি আর রইল কি? আপনারা যখন বরযাত্রী করেন, বরযাত্রী আসেনি? দূরে কোন না, এই ব্যবসাটা আছে না, এটা তো একটা সেরকম ব্যবসা। মাশাআল্লাহ, মনে মনে চিন্তা করি, কি করলাম জীবনে, বিয়া করে কিচ্ছুই তো পাইলাম না। 200-400 মানুষের বরযাত্রী করে একটা বিয়া করতে পারলে তো 2 বছর বয়ে বয়ে খাওয়ান যাইতো। কি কোন ঠিক নিয়ে? এই ব্যবসাটা সাঙ্গা না, বিনা বুঝিয়ে ব্যবসা। কারণ খাওয়াইবেন আরেক ভাই, দামনের ভাই টেহা। রাগ করলেন নাকি? আপনাদের এদিকে না, আমাদের এদিকে আছে। কয়েকদিন আগে দেখলাম মোবাইলের মধ্যে যে মাইক লিয়ে কালেকশন করতেছে বিয়ার মাইক। এটা রাস্তার ভিক্ষার চাইতে আরো বেশি খারাপ। হ্যাঁ বাবা, ইকুটা কমায় দেন, ইকুটা কমায় দেন, সাউন্ড ঠিক রাখেন। আপনার ছেলেকে আপনি বিয়া করাইবেন, আল্লাহর নবী হাদিসে বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, যে তুমি যখন বিবাহ করবা তুমি ওলিমা করো, যদিও একটা বকরি দেয়া হয়। আপনারা বলেন ওলিমা কি ছেলের বাইত না মেয়ের বাইত? জানোই না, কারণ সবাই তো মেয়ের বাইত খায় অভ্যাস হয়ে গেছে গা।
বলেন না এটা ছেলের বাড়ি তো মেয়ের বাড়ি? যে বিয়া করবো হের ভাই বিয়া কাটা করে? ছেলে করে। তাইলে ওলিমা কার ভাই? ছেলের বাড়ি। তো আর আজকে আমরা উল্টায় দিছি। ছেলের বাবা গিয়া কয় আমার কোনো আপত্তি নাই, তবে সমাজ নমাজ লয়ে চলি, তো আমার 2-400 মেহমান আছে, এটা একটু খাওয়াইয়া দিবেন, আমার কোনো আর আফসোস নেই। বলে কি বলে না? তুমি কেমন সমাজপতিটা হইছ? তোমার সমাজ নমাজ উলার আরে তোমার বাইক খাওয়াইতারো না, আরেক বাইক নিয়ে খাওয়ার লাগে, তোমার বিয়া করাইতে কইছে কেটা? হ্যাঁ বাবা, এটা কিন্তু বাস্তব। অনেক মেয়ের বাবারা কিস্তি থেকে টাকা তুলে এরপরে খাওয়ায়, আছে না নাই? এরপরে কয় আমার ভূতের কোনো চাওয়া টাওয়া নাই, মাশাআল্লাহ নতুন ঘর বানছি, এখন ইনশাল্লাহ যা লাগে আমি কিনা দিমু। এরপরে আপনি আউস করে যদি একটা ফিরিস টিরিস ইটা দেন, এটা দিলে দিদারেন, না হইলেও কোনো কথা নাই। এটা কি না হইলো নাই, এটাকে দিলে তো কইছে না মুহূর্তে, না দিলে তো 1 সপ্তাহ পরে অত্যাচার, হরির অত্যাচার, আছে না নাই? আমার মা বোনরা আসেনি, মহিলা ব্যান্ডেল আসেনি, মা গো রাগ করেন না, ফুতের বউটা গরিব হইলে সারাদিন হরিয়া খালি খুশানো তৈতে হয় যে আমার বড় বউ এটা লয়েছে এটা লয়েছে করে ফাঁসটা দিয়ে দিছে, খালি এটা হুনে ওই যে সে আনতে পারছে না। আমার নিজের চোখের দেখা, বিশ্বাস করবেন কিনা জানি না, বিশ্বাস করবেন না কেন, আলেম হিসাবে তো মিথ্যা কথা বলতে আসি নাই। কুরবানির ঈদের দিন মেয়েদের বাড়িতে গুস্ত দেওয়ার একটা রেওয়াজ আছে না নাই? একটা গরিব বাবা তার মেয়ের মনটা খুশি করার জন্য বাবাটা কুরবানি দিতে পারে না। আমার মা আমাকে বলছে এই ঘটনাটা, আমার ঘরের লোক এই ঘটনা। বাবা সমাজ থেকে যে গুস্তটা পাইছে, মেয়েটার মন খুশি করার জন্য নিজে না খাইয়া এই গুস্তটা মেয়ের বাড়ি দিয়ে দিছে। আর এই গুস্তটা ওই মেয়ের বাড়ির লোকেরা, শ্বশুর বাড়ির লোকেরা এই গুস্তটা নিয়ে ফ্রিজে ঠামাইছে। আমি শুনে আমার দিলটা কাঁপা উঠছে। আরে মানুষ কত নিচে যাইতে পারে, মানুষ, এরা তো মানুষ না, এগুলো 2 ঠ্যাঙের জানোয়ার। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, যুবক ভাইরা, আল্লাহর হস্তে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, রাত গভীর হয়ে গেছে। আল্লাহর হস্তে পায়ে ধরে বলি, বিয়া করার সময় এই বরযাত্রী নামক ব্যবসাটা করবেন না। যারা যারা বিয়া করছেন না এরা হাত তুলেন। কেডা কেডা রাজি আছেন? দেখছেন যুবক ভাইরা হাত তুলে না, 2-4 জনে তুলছে, হাত তুলেন, হাত তুলেন। অনেকে হাত তুলে না বাপের ডরে, হাত নামান, হাত নামান। অনেকে কয় হুজুর আব্বাই জানে, আমি কি জানি। অনেক যুবক ছেলেরা যদি হাত তুইলা যা, বাবাই পরের দিন কব হ্যাঁ কি বুঝে, হ্যাঁ আন্তাজে সারা জীবন মাইন ছেড়ে দিয়েছে, মানে আমার ভূতের বেলা হুজুরে হাদিস মারাই যা, আর হাদিস কর টাইম পাইছে না, সামনে কাল্লা শুক্রবারে মাত্র বিয়া। হ্যাঁ বাবা, আল্লাহর হস্তে এগুলো করবেন না। আল্লাহর নবী বলছেন আযমুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আল্লাহর নবী হাদিসে বলছেন যেই বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। সুবহানাল্লাহ, রজুরে কন, আর রজুরে কন। হ্যাঁ বাবা, আজকে দেখা যায় 40,000 টাকা দিয়া বাজনা আনে না, আনে না বাবারে, একবারে মানুষের দিল পর্যন্ত কাবায়লা। ওই দিন আমার এলাকার ঘটনা, 40,000 টাকা দিয়া ডেক সেট বাজায় 60 দিন বাজায় বিয়ে করছে, এর বউ টিকছে 3 দিন। ডেক সেট বাজাইছে কয়দিন, বউ টিকছে কয়দিন। মনে মনে উচিত বিচার হইছে। আর আমরার বাচ্চা যারা বিয়া করছে কোন ডেক সেট বাজাইছে? এরপরে এত 14 জাতের খাওয়ানো আছে না, কুরমা খাওয়াইছে। মুরব্বীরা খাইছেন না? এটা দাদার মুখ থেকে শুনছি আর কি, আমি তো কুরমা দেখছি, ওনা চিনিও না। কুরমা খাওয়াইছে, এরপরে গরুর গোস্ত তো আসিনই না, ছোট ছোট মুরগির টুকরা খাওয়াইছে। কি কোন ঠিক নেই? এইগুলি খায়া খেরের রূপে বয়া খায়া বিয়া করছে, 70 বছর হয়েছে, বউ লড়ে না। আরে 14 জাতের খানা খায়া এরপরে 60 দিন ডেক্সিট বাজায় বিয়া করছে, 3 দিনও টিহে না। টিকবো কেমনে? তুমি যে বিবাহ করছো, তোমার এই বিবাহের মধ্যে তো আমার মালিকের রহমত নাই, আমার মালিক নারাজ হয়ে গেছে। এই জন্য তোমার ঘরে বিল্ডিং থাকতে পারে কিন্তু শান্তি নাই। কথা কন ঠিক কি ঠিক না? আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আমরা সমাজে কোনো তালাক আসিন না। আর এখন আমরা কইতার এটা আপনারা কইতারতেন না, এমন কোন সপ্তাহ নাই মাদ্রাসা তাই না কিছে ছাইরা দিছি, এরকম আছে না নাই? কিছে হুজুর 3 কথা তো কইলেছে, কেমনে কইছেন? কই এটারও কইছে, এটার মারও কইছে। হ্যাঁ বাবা, এরকম অবস্থা কেন?
কারণ আমি যখন বিবাহ করি আমার বিবাহের মধ্যে নবীর সুন্নত নাই, কথা কন ঠিক কি ঠিক না? 1 মাইল দূরে থেকে লাইটিং করে, আর ওই লাইটিং এর ভিতর দিয়ে একটা ফকির গেলে কই পরে আয়ো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। রাগ করছেন বাবা? অনেক রাত্র হয়ে যেতেছে, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ বাবা, যে কথাটা বলতেছিলাম, এই বরযাত্রী নামক ব্যবসার মধ্যে কথার কথা মেয়ের বাবা 200 মানুষের আয়োজন করছে। এখন লোক যদি যা 300, মেয়ের বাবা কিন্তু একেবারে আহারে কেমনে আমরা করি? একটা মেয়েকে বিবাহ দিতে গিয়া বাবা উপাস চায়, 2 দিন পর্যন্ত খাওয়া নাই, টেনশনে। আমি তো বাবা গরিব ঘরের সন্তান, আমি জানি। আমার 4টা বোন আমরা বিবাহ দিয়েছি, আমরা জানি। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে টাকা পয়সা কামাই করি। বাবারে কত যে কষ্ট, একটা বাবার ঘুম থাকে না মেয়ে ছেলেদের চিন্তায়, কি বলেন ঠিক কি ঠিক না? আর ওই জায়গায় তুমি শত শত লোক নিয়ে গিয়া জুলুম করো, মনে রাখবা হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। এটার কারণে তুমি জালেম হইবা, এটার কারণে তুমি কিয়ামতের ময়দানে ধরা খাইবা আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দেখ, বলি আমিন। বাবারে তো যে কথাটা বলতেছিলাম, ঘটনা মনে আসেনি? জাবেরের বাড়ির দাওয়াত দিছেন কয়জন? উদার নবীজিকে লগে বলছিল 2-1 জন লইয়া যাওয়ার জন্য। নবীজি দাওয়াত দিছে কয়জন রে? নবীজি যখন সবাইরে দাওয়াত দিছে, জাবের তো কই গজব হইছে, খাও নানি কইতে। জাবের দৌড়ে বাড়ির দিকে রওনা। বিবিকে গিয়া ডাক দিয়া বলে, বিবি গো, জানালা দিয়ে একটু তাকায় দেখ মেহমান কয়জন আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? বিবি জানালা দিয়া তাকায় দেখে শত শত খন্দকের সাহাবী জাবেরের বাড়ির দিকে রওনা। বিবি ডাক দিয়া কই, স্বামী দাওয়াত ঠিক মতো দিছনি না বেশ লাগাইছো? জাবের ডাক দিয়া কই, না, তুমি যেভাবে বলছো দাওয়াত আমি ওইভাবেই দিছি। বিবি কয়, তাইলে এতগুলো মেহমান আসতেছে কারণটা কি? জাবের ডাক দিয়া কই, বিবি গো, আমি তো দাওয়াত ঠিক মতোই দিয়েছিলাম, কিন্তু নবীজি সবাইকে নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিছে। বিবি ডাক দিয়া কই, স্বামী আমার, নবী যদি নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়া থাকে তাইলে টেনশনের কোনো কারণ নাই। যিনি দাওয়াত দিছে তিনি খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী জাবেরের বাড়িতে আসলেন। জাবেরকে ডাক দিয়ে বলেন, রে জাবের, তোমার রান্নাঘরটা কোথায়? আমাকে একটু তোমার রান্নাঘরে নিয়ে চলো। আল্লাহর নবী জাবেরের রান্নাঘরের ভিতরে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে, জাবেরের বিবি আটার জন্য যে খামিরা তৈরি করছেন, ওই খামিরার মধ্যে নবীজির আঙ্গুল মুবারক লাগাইয়া দিলেন। গোস্তের যে ডেকচি আছে, আল্লাহর নবী গোস্তের পাতিলার মধ্যে একটু আঙ্গুল ছোঁয়া দিলেন। আল্লাহর নবী জাবেরকে বললেন, জাবের, সাহাবীদের খানা শেষ না হওয়া পর্যন্ত আটার খামিরাটাও খুইলা দেখবা না, গোস্ত দেখবা না, ডাইকা রাখো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, 10 জন 10 জন করে আসতে থাকো। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীকে প্রয়োজন মতো রুটি আর গোশত দিতে শুরু করলেন। খন্দকের ময়দানে যত সাহাবী আছে সবাইকে আল্লাহর নবী প্রয়োজন মতো রুটি আর গোশত দিলেন। জাবের বলেন, সব সাহাবীর খানা যখন শেষ, আল্লাহর নবী যখন আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবার আমি গোশতের ডেকচির দিকে তাকায় দেখি খন্দকের ময়দানের শত শত সাহাবীরাই গোশত খেয়েছে। এরপরও দেখি ডেকচি থেকে 1 টুকরা গোশত কমে নাই।
ও বাবা, এটা আমার নবীর হাতের বরকত, আমার নবীর চেহারার মধ্যে বরকত আছে, একটা বরকত কমুনি। সাহাবীরা অনেক সময় আল্লাহর নবীর সামনে আইসা বইসা থাকতো। নবীজি এক সাহাবীকে জিজ্ঞাসা করেন, কিরে ও সাহাবী, তুমি কেন আমার সামনে আইসা বইসা রইলা? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমার যখন ক্ষুধা লাগে আমি আপনার সামনে আইসা বইসা থাকি, কারণ আপনার চেহারা মুবারক যখন আমি দেখি, আপনার চেহারার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, আপনার চেহারার দিকে তাকায়া থাকলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা, আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, আমার নবীর চেহারার দিকে যদি কারোর নজর পড়ে যাইত, নবীর বরকতি চেহারার বরকতে তার ভিতরে ঈমানের নূর চলে যাইত। এই ব্যাপারে একটা ঘটনা আছে, বলবো নি? আপনারা নি মনে মনে কোন হুজুর ইতা কয়ে খালি ওয়াজ বাড়াইতেছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে কত বরকত! কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী যখন মক্কাতে ছিলেন, আল্লাহর নবীর কাছে আরবের ছোট্ট একটা বাচ্চা প্রতিদিন আইসা নবীর কাছে বইসা থাকতো। আল্লাহর নবী একদিন বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, বাবা, তুমি কেন প্রতিদিন আমার কাছে আইসা বইসা থাকো, কারণটা কি? বাচ্চাটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমার চেহারাটার দিকে তাকায় থাকলে আমার বড় ভালো লাগে, এই জন্য বইসা থাকি। ওই বাচ্চাটার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, হিজরতের পরের দিন আব্দুল উজ্জা নবীজিকে দেখার জন্য নবীজির বাড়িতে আসলেন, কিন্তু বাড়িতে আইসা দেখে নবীজি আর বাড়িতে নাই, চলে গেছেন। আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, আশপাশের লোকেরা জবাব দেয়, মুহাম্মদ তো মক্কা ছেড়ে চলে গেছে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ যখন কাউকে পছন্দ করে তার কাছে মিশতে বড় ভালোবাসে। কথা কন ঠিক কি ঠিক না? বাবা বিদেশে থাকে, চাচা তারে বড় আদর করছে। এখন দেখবেন চাচার ওই বাচ্চায় বাপ ডাহে, আছে না নাই? বিদেশ থেকে বাবা আসলে বাবারও বাপ ডাকে না, এর চাচার ওই বাপ ডাকে, কারণ ওই যে ছোট সময় থেকে বাবার মতো আদর করছে, এই জন্য বাচ্চারা যে যাকে আদর করে তার কাছে যাইতে পছন্দ করে। আব্দুল উজ্জা আমার নবীর চেহারার প্রেমে পড়ে গেছে। আমার নবীর চেহারার বরকত আব্দুল উজ্জার সিনার ভিতরে ঢুইকা গেছে। আব্দুল উজ্জা আল্লাহর নবী মদিনা মক্কা থেকে চলে যাওয়ার পরও প্রায় প্রতিদিনই নবীর বাড়িতে আসে, কিন্তু আল্লাহর নবীকে আইসা পাই না। হঠাৎ একদিন আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিছে, আমি নবীকে দেখার জন্য আমি মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে লেখে, আব্দুল উজ্জা ইয়েতিম ছিলেন, তার বাবা দুনিয়াতে ছিল না। চাচার ঘরে আব্দুল উজ্জা লালিত পালিত হয়েছে। চাচাকে গিয়া বলে, চাচা অনুমতি দেন, মুহাম্মদকে দেখার জন্য আমি মদিনায় যাব। চাচার মনে বড় স্বপ্ন ছিল আব্দুল উজ্জারে ঠাকুর বানাবে। ঠাকুর চিনেননি? মুসলমানের মধ্যে যেমন হিন্দু হুজুর আছে, আর হিন্দুদের মধ্যে হলো ঠাকুর। আব্দুল উজ্জার চাচার মনে বড় স্বপ্ন ছিল আব্দুল উজ্জাকে ঠাকুর বানাবে।
আব্দুল উজ্জা যখন এই কথা বলছে, চাচা বড় রাগান্বিত হয়ে গেছে। লম্বা ইতিহাস সিরাতের কিতাবের মধ্যে আসছে, শেষ পর্যন্ত আব্দুল উজ্জা বলে, আব্দুল উজ্জাকে তার চাচা বলে, এ আব্দুল উজ্জা, মুহাম্মদকে দেখার জন্য যদি যাইতে হয় তাহলে তুমি তোমার বাবার কাছ থেকে যে সম্পদ পাইতা, সব সম্পদ যদি তুমি আমার নামে দিয়া দাও তাইলে তুমি যাইতে পারবা। আসলে চাচার উদ্দেশ্য হলো সম্পদের কথা বললেনি বাতিজাটা ফিরায়। কিন্তু আমাকে জবাব দেন যুবক ভাই, একজন মুমিনের অন্তরে সম্পদের চাইতে নবীর মায়া কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? বাবারে, যারা প্রকৃত ঈমানদার আমার নবীর জন্য জীবনের রক্ত পর্যন্ত সে দিয়া দিতে রাজি, কথা কোন ঠিক কিনা? ও বাবা, আব্দুল উজ্জাকে যখন তার চাচা এ কথা বলছে, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, জীবনের সব সম্পদ হারাইতে পারি, কিন্তু মুহাম্মদের যে সুন্দর চেহারা, এই চেহারা আমি না দেখা থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? চাচা কয় কি? এবার আব্দুল উজ্জাকে তার সব সম্পত্তি দিয়ে দেওয়ার ব্যাপার, আব্দুল উজ্জা তার সব সম্পদ দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, মদিনার পথে রওনা হয়ে গেছেন। কয়েক কদম যাওয়ার পর আব্দুল উজ্জার চাচাতো ভাই গিয়া পিছন থেকে আব্দুল উজ্জার লুঙ্গিটা ধরে টান মারছে আর বলতেছে, ভাই, তুমি যে কাপড়টা পরে মদিনার দিকে রওনা হইছো, এই কাপড়টা তো আমার বাবার টাকা দিয়া কিনা। মদিনায় যদি যাইতে হয় আমার বাবার টাকার কিনা জামাটা ফেরত দিয়ে যাও। আব্দুল উজ্জার পরনের কাপড়টা যখন খুলে ফেলছে, লজ্জায় জমিনের মধ্যে বৈশা গেছে। পিছন থেকে চাচা চাবুক নিয়ে গিয়ে আঘাত শুরু করছে আর বলে, ভাতিজা, কত শখ করে তোরে পালছি, তুই আজকে এটা কি করলি? আব্দুল উজ্জাকে মারতে মারতে জমিনে পালিয়ে দিছে। আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল উজ্জার যখন হুঁশ আসছে, আব্দুল উজ্জা দেখে পরনে কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা মনে মনে ভাবে, কাপড় কোথায় পাই? আমাকে কাপড় কে দিবে? আমি কাপড় কার কাছে গেলে পাবো? আব্দুল উজ্জা মনে মনে ভাবে, আমার মা জীবনে না খায়া আমারে খাওয়াইছে, আমি যদি আমার মায়ের কাছে যাই, দুনিয়ার সবাই ফিরে দিলেও আমার মা আমাকে ফিরে দিবে না। আব্দুল উজ্জা মায়ের দরজার কাছে চইলা গেলেন, গিয়া ওকে মাকে ডাক দিছে। আব্দুল উজ্জা বলে, মা, জীবনে আমার জন্য তুমি কত কষ্ট করলা। ও মা, জীবনে না খায়া তুমি আমি আব্দুল উজ্জারে খাওয়াইছো। বাবারে, একটা বাবা মা কিন্তু জীবনের সব কষ্ট তার সন্তানের জন্য করে, কি বলেন ঠিক কি ঠিক না? আমার লাগি কাঁদিলি মা গো, আমার লাগি কাঁদিলি মা গো সারাটা জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি
কত কষ্ট সয়েছ মা জানে অন্তর্যামী, কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর্যামী। আমারও প্রসবের কালে মা, আমারও প্রসবের কালে বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, বুকের মালিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, বুকের মালিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আমারও অসুখের কালে মা, আমারও অসুখের কালে বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মায়। বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মায়। চোখের পানি ফেলে কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, কোথায় আমার বুকের দান, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ও বাবা, শেষ কথা আমার খেয়াল করে শুনেন। দুনিয়াতে সবাই স্বার্থের কারণে মহাব্বত করে, একমাত্র মা বাবার স্বার্থ ছাড়া মহাব্বত করে। কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, মা বাবা সন্তানকে কোনোদিন কামাই খাওয়ার জন্য পালে না। মা বাবা সন্তানকে কোনোদিন কোনো স্বার্থে পালে না। সন্তানটা যদি কালো হয়, মা বাবার কাছে এই সন্তানটা চাঁদের চাইতে সুন্দর। এ বাবা, আব্দুল উজ্জা মনে মনে কয়, দুনিয়ার সব মানুষ যদিও আমাকে ফিরে দেয়, আমার মা আমাকে ফিরে দিতে পারবে না। মনে আসেনি ঘটনা? আব্দুল উজ্জা মায়ের দরজার কাছে গিয়া বলে, আম্মা, জীবনে যা চাইছি তুমি আমারে তাই দিছো গো মা। আজকে জীবনের শেষবারের মতো তোমার দরজায় দাঁড়াইছি, আর কোনোদিন তোমার কাছে কোনো দাবি নিয়ে আসবো না। ও আমার বাবার না কত পুরান কাপড় ঘরের ভিতরে আছে, একটা কাপড় আমাকে দিয়া দাও, ওই কাপড়টা পরে আমি মদিনায় চলে যাব। মা একটা পুরান কাপড় দরজার ছিদ্র দিয়ে আব্দুল উজ্জারে দিয়া দিছে। আব্দুল উজ্জা বাবার পুরাতন জামাটা পয়রা মদিনার দিকে রওনা দিয়ে দিছে। সিরাতের কিতাবে লেখে প্রায় 14 দিন আব্দুল উজ্জা একা একা দিন রাত সফর করে করে একদিন রাত্রি বেলায় তাহাজ্জুদের সময়ে আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে হাজির। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ওযু করবেন, ঘর থেকে বের হইছে, নবী তাকায় দেখে কে না জানি দরজার সামনে থরথর করে কাঁপতেছে।
নবী বলে কে? আল্লাহর নবী জিজ্ঞাসা করতে দেরি আব্দুল উজ্জা দৌড়ায় আয়েশা নবীকে জড়ায়া ধরছে। আব্দুল উজ্জা বলে নবী গো, আমি আপনার ওই আব্দুল উজ্জা, প্রতিদিন আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে আসতাম। ও নবী, আজকে কতদিন হয়েছে আমি আপনার চেহারাটা দেখি না, আপনার চেহারাটা দেখার জন্য আমি বাড়ি থেকে আসছি। আল্লাহর নবী কয় তুমি কেন দাঁড়ায় রইছ? তুমি আমার দরজায় কেন আওয়াজ দিলা না? একা একা কেন দাঁড়ায় রইছ? আব্দুল উজ্জা কয় নবী গো, আপনি অনেক আরামে ঘুমাইছেন, আমার ডাকের দ্বারা যদি আপনার কষ্ট হয় আমি আব্দুল উজ্জা সইতে পারবো না, এই জন্য আমি দাঁড়ায় রইছি, আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর নবী বলে আব্দুল উজ্জা, তোমার চাচা তো বড় ধনী মানুষ, তোমার পরনের কাপড়ের এই অবস্থা কেন? তোমার গায়ে তো কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা বলে নবী গো, আপনাকে দেখবো বলে আমার চাচা আমার পরনের কাপড়টা পর্যন্ত রাইখা দিছে। ও নবী, আমি আমার পরনের কাপড়টা পর্যন্ত দিয়ে আসছি, তবে আমার মনে একটা আশা ছিল আপনার চেহারাটা আমি একবার দেখব। নবী গো, আপনার চেহারার দিকে যখন আমি তাকাইছি আমার জীবনের যত কষ্ট ছিল সব আমি ভুলে গেছি। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে ঘরের ভিতরে নিলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে ঘরের ভিতরে নিয়ে নিজের পরনের দুইটা জামা দিয়া দিলেন। আল্লাহর নবী কে আব্দুল উজ্জা রে, তুই আমার জন্য পরনের জামা হারাইছ, নাও আমার দুইটা জামা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। ও বাবা বলেন, আল্লাহর নবীর জামা যার গায়ে লাগে ওই শরীর আর কোনোদিন জাহান্নামে জ্বলবে নাকি? আল্লাহর নবী আব্দুল উজ্জাকে নিজের জামা হাদিয়া দিলেন, কালিমা পড়ায়া মুসলমান বানাইলেন। আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে নতুন একটা নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নাম কি রাখছেন? আব্দুল্লাহ। পৃথিবীতে এখন নবী ছাড়া তার আপন বলতে কেউ নাই, বাবা মা সম্পদ কিচ্ছু নাই। আল্লাহর নবী কয় আব্দুল্লাহ রে, তুই আমার কাছে কিছু চা, আমি তোকে দিব। আল্লাহর নবীকে আব্দুল্লাহ কই নবী গো, আমি শুনছি কেউ যদি জিহাদের ময়দানে গিয়া মারা যায় আল্লাহ নাকি তাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দিয়া দেয়। ও নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দিয়া দেয়। আব্দুল্লাহ নবীর সাথে সাথে চলে, নবী যেখানে যায় আব্দুল্লাহ ওইখানে যায়। জিহাদের ডাক চলে আসছে, লম্বা ঘটনা আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে রওনা। সাহাবীদের সাথে আব্দুল্লাহ রাত্রে যখন ঘুমাইছে, হঠাৎ করে কয়েকজন সাহাবী নবীকে আইসা বলে নবী গো, আপনার আব্দুল্লাহ বড় অসুস্থ, জ্বর আসছে। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে আমার কাছে নিয়ে আয়। আল্লাহর নবী আব্দুল্লাহ রে আয়না নবীর রানের মধ্যে শুয়াইছে। আল্লাহর নবী আব্দুল্লাহর চেহারাটার দিকে তাকায়া তাকায়া তার মাথার মধ্যে হাত বুলায় আর বলে, আমার আব্দুল্লাহ আমার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব ছাড়ছে। ও বাবা, আমার নবী যখন আদরের পরশ দিতেছেন, আমার নবীর রানের মধ্যে মাথা রাইখা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন কর। আল্লাহর নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়ালেন, কবরস্থান পর্যন্ত গেলেন। আল্লাহর নবী কয় সাহাবীরা রে,
তোমরা তো প্রতিদিন লাশ দাফন করো, আজকে আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমি নবী নিজে আজকে আমার আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশ কবরে রাখার জন্য আল্লাহর নবী কবরে নামছে। আব্দুল্লাহর লাশটা নবীজি হাতে নিয়ে আসমানের দিকে উঠায় বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে দেখার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। নবী গো, আল্লাহ আমার জন্য দুনিয়ার সব ছাড়ছে। ও মালিক, আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেলাম, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। ও বাবা, আল্লাহর নবী যখন এই কথা বলছেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এই রে, আব্দুল্লাহর জায়গায় যদি আজকে আমার লাশটা থাকতো, তাইলে আমার কপালটা কতই না ভালো ছিল। ও বাবা, বয়ান আমার শেষ, পায়ে ধইরা বইলা যায়, আব্দুল্লাহ নবীর জন্য ঘর ছাড়ছে, নবীর জন্য পরনের কাপড় ছাড়ছে, নবীর জন্য জায়গা সম্পদ ছাড়ছে। বিনিময়ে কি পাইছে? আমার নবীর জামা দিয়া পাইছে, আমার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে, আমার নবীর কাপড় তার নসিব হয়ে গেছে, আমার নবী নিজের হাতে তাকে কবরে রাখছে। ও বাবা, আজকে তো নবী নাই, আজ থেকে 1500 বছর আগে নবী আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছে। বাবা রে, আমার নবী কয়, কিয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা আমাকে দেখে নাই, আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য হাউজে কাউসারের পারে পানির গ্লাস নিয়ে আমি তাদের জন্য অপেক্ষা করব। ও বাবা, হাশরের ময়দানে নবীর হাতের পানি আমরা চাই কি চাই না? বাবারে যদি চাই, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনাদের পায়ে ধরে বইলা যায়, বেশি কিচ্ছু লাগবে না রে বাবা, নবীর সুন্নত দ্বারা জীবনটাকে সাজান। আল্লাহর হস্তে যুবক ভাইদের পায়ে ধরে বলি, দাড়িটা কাইটেন না। মনে রাখবেন, দাড়ির কারণে কিন্তু সৌন্দর্য কমে না। যদি সৌন্দর্য কমে যাইতো, ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? কিন্তু ইউসুফের জন্য তো মিশরের নারীরা হাত পর্যন্ত কাইটা পালাইছে। ও বাবা, আজকে যদি আমার দাড়ি না থাকতো, আমার যত সুন্দর কণ্ঠই হোক, আপনারা কি আমার ওয়াজ শুনতেন নাকি? আপনারা বলতেন এটা তো বন্ড, তার দাড়ি নাই। এ বাবা, বুঝা গেল দাড়ি আমার নবীর দামি একটা সুন্নত। বাবা রে, নবীর হাতের হাউজে কাউসারের পানি যদি চান, আল্লাহর হস্তে আপনাদের পায়ে ধরে বলি, যাদের দাড়িটা নাই, আল্লাহর হস্তে দাড়িটা রাইখা দিয়েন। বাবা রে, সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে চালায়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত গুলারে খুঁজে খুঁজে বের করব। সাহাবীরা কই, নবী গো, এত কোটি কোটি উম্মতের মাঝে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী কয়, গুররাম মুহাজ্জালিন মিন আতারিল ওযু, আমার উম্মত যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, ওযুর জায়গাগুলো থেকে নূর বের হতে থাকবে। ও বাবা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো আগামীকাল ফজরের নামাজটা কে কে পড়বেন? ওয়াদা ওয়াদা। আয় আল্লাহ, আমাদের সবাইকে আগামীকালের ফজরটা পড়ার তৌফিক দেন, আমিন কোন। এ বাবা, নবীর সুন্নাত দিয়া জীবনটা সাজান। খোদার কসম করি বলি, যে বান্দার ভিতরে আমার নবীর সুন্নাত চলে আসবে, ওই বান্দাকে আল্লাহ দুনিয়াতেও দামি বানায় দিবে, আখিরাতেও দামি বানায় দিবে। বয়ানের শুরুতে আমি বলছিলাম, কয় কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে, জুরে কন্যা। এর মধ্যে একটা হলো আমার নবীর কারণে। বাবারে, নিজের দাম যদি বাড়াইতে চাও, নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? 2 নাম্বার কারণটার ব্যাখ্যার সুযোগ নাই। 2 নাম্বার কারণ হলো আল্লাহ কোরআনের বরকতে দাম বাড়াইছে। কিসের বরকতে? এটার আলোচনা অন্য কোনো দিন করব, আজকে আর লম্বা করতেছি না, অনেক সময় হয়ে গেছে, প্রায়
সোয়া ঘন্টা সময় হয়ে গেছে, অনেক কষ্ট দিয়া বালাইছি, আপনাদেরকে রাগ করছেন? বাবারে, যে দুইটা কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে, নবীর কারণে, কোরআনের কারণে। এই আল্লাহর নবী কয়, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুইটা জিনিস শিখে যাচ্ছি, কোরআন আর আমার আদর্শ আঁকড়ায় ধরে রাখবা, কোনোদিন পথভ্রষ্ট হবা না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর কোনো লম্বা করতেছি না, সভাপতি সাহেব আসছেন।